আষাঢ় মাসের এইদিকে এইদিকে আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অম্বুবাচী হয়। অম্বুবাচী হচ্ছে কিবা বার কিবার তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। মায়েরা অপরাধ নেবেন না। মায়েরা যেমন 4 দিন ধরে রজস্বলা অবস্থায় থাকেন, মায়েরা যেমন 4 দিন ধরে অসচ অবস্থায় থাকেন, ইংরেজিতে তাকে পিরিয়ডস বলা হয়। এখন দেখুন, আপনারা যেমন মা, আপনাদের যেমন রজস্বলা হয় কেন? সৃষ্টির জন্যে, নতুন কিছু সন্তান সৃষ্টির জন্যে। সেরকম পৃথিবী রজস্বলা হয়। পৃথিবী মা, প্রকৃতি মা, সেও কিন্তু রজস্বলা হয়। কোন দিন হয় মায়েরা? 7 তারিখ থেকে আষাঢ় মাসের 11 তারিখ পর্যন্ত। ওই কয়েকটা দিন মাঠে কিন্তু হলাকর্ষণ করা যাবে না, মানে হাল চালানো যাবে না। ওই কয়েকটা দিন উনান তৈরি করতে পারবেন না মাটি দিয়ে। ওই কয়েকটা দিন ফুল গাছ লাগাতে পারবেন না। ওই কয়েকটা দিন আপনি মাঠে কোনো সবজি লাগাতে পারবেন না, মানে মাটি কর্তন, মানে খোঁড়া চলবে না আর কি। এটা হচ্ছে অম্বুবাচীর একটা বিশেষ মাহাত্ম্য। কিন্তু জেনে নিন একথা আপনারা, অম্বুবাচী যে নিয়ম পালন করে সেটা শুধুমাত্র বিধবার জন্য অনেকে বলে, না না, এটা বিধবা সধবা সবার জন্য। শাস্ত্রে কোনো জায়গায় বলে নাই যে বিধবা পালন করবে সধবারা করবে না, এটা সবার জন্য। কিন্তু সবাই শুনে রাখুন, এই অম্বুবাচীর কয়েকটা দিন আপনারা কতগুলো ঠান্ডা জিনিস খাবার চেষ্টা করবেন, এটা কথা বলে দিন। অনেকে দেখবেন মতামত আছে, কিছু মনে করবেন না। দেখবেন একবার সতী তার বাবা দক্ষ যজ্ঞ করেছিল, দক্ষরাজ, মনে আছে তো? তো দক্ষ যজ্ঞ করেছিল, তাতে কিন্তু শিবকে নিমন্ত্রণ করে নাই, করেছিল। এখন শিবকে নিমন্ত্রণ করে নাই বলে সতী কি করেছিল না, যজ্ঞ কুণ্ডেই ঝাঁপ দিয়েছিল। এখন সতীর দেহটাকে নিয়ে, হরে কৃষ্ণ, সতীর দেহটাকে নিয়ে শিব কি করেছিল? এইদিকে তাকাবেন। শিব কি করেছিল? সতীর দেহটাকে কাঁধে করে নিয়ে একবারে প্রলয় তাণ্ডব সৃষ্টি করতে চলে যাচ্ছিল। ভগবান বিষ্ণু দেখলো যে তাহলে আমাদের শিবের প্রলয় থেকে মুক্তি পেতে গেলে, শিবের ধ্বংস থেকে মুক্তি পেতে গেলে ভগবান বিষ্ণু কি করলেন না, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলেন। আর সতীর দেহ দেখবেন 51 জায়গাতে পড়েছে, ওই জন্য 51 পীঠ তৈরি হয়েছে। যেমন সামনে আপনাদের তারাপীঠ আছে, তার মানে কি বুঝলেন? মা তারার, মায়ের মানে মা সতীর তারাটা ওখানে পড়েছে, ওই জন্য ওই জায়গাটা তারাপীঠ হয়ে গেছে। খুব মাথায় রাখবেন। তাহলে যদি আপনারা আসামে যান, নীল পর্বত, ওইখানে কি নীল পাহাড়ে দেখবেন কামাখ্যা মন্দির আছে। ওই কামাখ্যা মন্দিরে মায়ের যোনিটা পতিত হয়েছিল, ওই জন্য দেখবেন কামাখ্যা মন্দিরে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই কামাখ্যা মন্দিরে কিন্তু 3 দিন ধরে দেখবেন দরজা বন্ধ থাকে, সেবা কিন্তু হয় না। এখন ওইটা দেখে আমাদের এখানে সব মনে করে তাহলে আমাদেরও দেবতার সেবা বন্ধ করতে হয়, দেবতাকে কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হয়। কিন্তু খুব মাথায় রাখবেন, আপনারা অম্বুবাচীর বেশ কয়েকটা দিন, 7 তারিখ থেকে 11 তারিখ, সব মায়ের থেকে নিবেদন রইল, আপনারা কেউ দেবতার পুজো বন্ধ করবেন না, ভগবানের পুজো বন্ধ করবেন না। আপনারা পুজো করবেন, সেবা দেবেন। তবে কি সেবা দেবেন? ভগবানকে দেবতার মন্দিরে একটা জিনিস দেবেন, কি বলে দিই, আপনারা উনুনে মানে আগুনে রান্না করা কোনো জিনিস কিন্তু ভগবানকে বা দেবতাকেও 4 দিন দেবেন না। ঠান্ডা জাতীয় জিনিস দেবেন। কি দেবেন? আপনি আম দিতে পারেন, দুধ দিতে পারেন, দই দিতে পারেন, কলা দিতে পারেন, ওই 4টা দিন। কিন্তু উনুন থেকে তৈরি, যেমন পরমান্ন বা বিভিন্ন রকম জিনিস, আপনি কিন্তু উনুন থেকে তৈরি কোনো জিনিস দেবতাকে বা ভগবানকে ওই 4 দিন কিন্তু আপনারা দিতে পারবেন না। তাই বারবার বলবো, অম্বুবাচী আমাদের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত পড়ছে। ওই দিনগুলো কিন্তু খুব মানতে হয় বাড়িতে। মায়েরা যেমন 4 দিন রজস্বলা অবস্থায় কিছু নিয়ম মানেন, সেরকম প্রকৃত রজস্বলা হয়। তার মানে কি, ওই 7 তারিখ থেকে 11 তারিখ অম্বুবাচী দেখবেন বৃষ্টি হয়, হয় না? যেটা বলুন, বৃষ্টি হয়, প্রায় সময় দেখবেন বৃষ্টি হয়। তার মানে কি, ওই সময় বৃষ্টি হয় কেন না, পৃথিবী নতুনভাবে সৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর করে তৈরি হবে বলে কিন্তু মাও একবার রজস্বলা হয়, প্রকৃতি দেবী। ওই জন্য মাকে সেদিন সম্মান করতে হয়। ওই 4টা দিন আপনারা খনন করবেন না, আপনারা কোনো হলাকর্ষণ করবেন না, আপনারা কোনো ফুল ফলের গাছ লাগাবেন না, কোনো সবজি লাগাবেন না। জেনে বলুন, অম্বুবাচী কি? অম্বুবাচী কি? অম্বুবাচী কি? ওই সময় কিন্তু বাড়ি ফিরে গেলেন কে মায়েরা? মুকুন্দ সরকার। আর মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল, মায়েরা ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সবাই তাকাবেন। এখন ওই সময় বাংলার নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। হুসেন শাহ বললো, আমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারবে না? বলছে, একজন পারবে। বলে কে? শ্রীখণ্ডে যদি যাও তাহলে মুকুন্দ সরকার কিন্তু পারবে, তবে সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না।
নবাব বললো তাহলে আমি কেমন করে যাব? বলছে তুমি ফকির সেজে যাও, পরিচয়ই দেবে না তুমি নবাব হোসেন শাহ, তুমি হোসেন ফকির সেজে যাও যেন তোমাকে কেউ চিনতে না পারে। মায়েরা, মুকুন্দ সরকারের বাড়ি যখন গেল নবাব হোসেন শাহ ফকির সেজে, যাতে নবাবকে চিনতে না পারে, তো মুকুন্দ তখন মন্দিরে কীর্তন গান গাইছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর নবাব মনে মনে ভাবলো, মুকুন্দ আমি বুঝতে পেরেছি শুধুই কি তোমার চিকিৎসা ভালো হয় গো? সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের ভজন করো, তারপর চিকিৎসা করো। তার মানে কি শিখলেন? আপনার বাচ্চাকে, আপনার স্বামীকে, আপনার সংসারে সবাইকে সকালে স্নান করে গোবিন্দের সেবা করাবেন, তারপর কাজে বার করবেন, আপনার দেখবেন আশীর্বাদ গোবিন্দের থাকবে। বৃদ্ধ ব্যক্তি যখন মহাপ্রভু চরণে, ঠাকুর ঠাকুর আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমার জিভে স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে, হরিবোল বলবো কি করে, যুবতীর কোল, তার কি হরিবোল বলতে পারবো না? মহাপ্রভু খুব সুন্দর বোঝালেন তিনি। আচ্ছা মায়েরা, মহাপ্রভু কত ফুট ছিল লম্বাই জানা আছে? আমরা সবাই 3.5 হাত নিজে নিয়ে হাতে, আর মহাপ্রভু ছিল 7 ফুট। মানে বুঝতে পারছেন, হাজার মানুষের সামনে একজন মহাপ্রভু পেরিয়ে যাচ্ছেন, আপনাকে দেখতে হবে এরকম করে, কি অপূর্ব তার জ্যোতি, হ্যাঁ অপূর্ব জ্যোতি, তাকে দেখলেই ভক্তি জন্মায়। সেই মহাপ্রভুর চরণতলে বসে আছে বৃদ্ধ, কেঁদে কেঁদে বলছে, বলো আমাকে যুবতীর কোল ধরবো কি করে? মহাপ্রভু বলছেন, যুবতীর কোল কাকে বলে আর মাগুর মাছের ঝোল কাকে বলে আগে জেনে নাও। যুবতী মা বলতে কাকে বোঝায় মায়েরা? যুবতী বলতে মেয়েদেরকে তো না, ওটাকে যুবতী বলছেন না মহাপ্রভু। একটা মেয়ে বছর একটা বাচ্চা জন্ম দেয়, অনেক বাচ্চা একসঙ্গে, অনেক মা একসঙ্গে 2-3টে দেয়, কিন্তু মহাপ্রভু এমন যুবতীর কথা বললেন যে যুবতীর কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি পৃথিবী যুবতী। বুঝতে পেরেছেন আপনারা? তিনি পৃথিবী যুবতী, পৃথিবী যুবতীর কোলে লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়। মায়েরা, মহাপ্রভু বলছেন এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোলে নিতাই গৌর হরি বল বলে আমাদের শ্মশান ঘাটে চলে যেতে হবে। ধরো যুবতীর কোল। আর মাগুর মাছের ঝোল কাকে বলে মা? বাজার থেকে কিনে আনা মাগুর মাছের নয়। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদি, কিন্তু মহাপ্রভু বলছে সংসারের জন্য কেঁদো না। সংসারের জন্য কেউ যদি কাঁদে তবে তার চোখ থেকে জল পড়বে, আর ভগবানের জন্য কেউ যদি কাঁদে তার চোখ থেকে জল পড়বে। এই দুটো জলের মধ্যে তফাৎই আছে। সংসারের জন্য যখন কাঁদবে, তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করবে, গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সংসারে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, হে গোবিন্দ তোমার হলাম বলি। এরকম ভক্ত দেখেছি। আস্তে আস্তে আপনার নদিয়ার মাটিতে যদি কোনোদিন যান, উত্তর দিনাজপুরে যান, আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। মহাপ্রভুর ইচ্ছায় পশ্চিমবাংলার যতগুলো জেলা, পশ্চিমবাংলার যতগুলো রাজ্য জেলা আছে, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলায় জেলায় আমি যাই। এমনকি পশ্চিমবাংলার বাইরে প্রায় রাজ্যে আমার ঘোরা হয়ে গেছে। আগামীতে বোম্বে, হায়দ্রাবাদ এগুলো সব আবার পুনরায় বায়না আছে। বোম্বের একটা জায়গায় গিয়েছিলাম, এবার একটা জায়গায় যাব। তা আপনাদের কাছে নিবেদন রয়েছে, উত্তর দিনাজপুর এবং মালদার শেষ অংশে যদি কোনোদিন কেউ যান, তাহলে দেখতে পাবেন ওখানে যদি চোখের জলে কৃষ্ণ কথা হরি কথা বললে টপ 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 করে চোখের জল পড়বে। কালকে যেখানে গাইছিলেন রাত্রিবেলাতে কয়েকজন অনুরাগী ভক্ত সামনে বসেছিলেন, প্রেমের কথাগুলো বলছিলাম, আর চুপচাপ মাথাটা নিচু করে ফটাফট যেন জল পড়ছে আর যেন গভীরভাবে আস্বাদন করছে। ভক্ত হতে গেলে এদিক ওদিক হলে হবে না, চঞ্চল মন হলে হবে না, স্থির। আপনি বসাতে হবে না, আপনি বসুন, অন্য কাউকে বসানোর দরকার নেই। নিজে বসলে মাছি বাবা, অন্য কাউকে বসার দরকার নেই, নিজে বসুন। কি বললাম? সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। যদি কেউ হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, হে গোবিন্দ তোমার হলাম বলি, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথী হইল তুমি। মায়েরা, তুমি এনেছো, তুমি দিতে, তুমি নিতে, তুমিই তো সব। যারা অহংকার করছেন টাকা পয়সা গাড়ি বাড়ি শরীরের দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ।
যে রংটা পছন্দ করছেন, আমি দেখতে খুব ভালো, বারবার আয়নায় নিজের চেহারাটা দেখছেন, লোকের সামনে কত অঙ্গভঙ্গি করে দেখাচ্ছেন, এমনও তো হতে পারে সেই শরীরের ভেতর একটা কঠিন রোগের বাসা বেঁধে বসে আছে। 6 মাস পরে যখন ফুটে উঠবে ওই রং তোমার জরা। ওই জন্য অহংকার করো না। মায়েরা, যেই না বলেছে তাহলে যুবতীর কোল কাকে বলে? না, যুবতীর কোল হচ্ছে পৃথিবী। আর মাগুর মাছের ঝোলটা কাকে বলা হয়? যদি কেউ হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বললে কাঁদেতে পারে, তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হলো নিতাই গৌর হরি বলে মাগুর মাছ। মায়েরা, কৃষ্ণের জন্য কাঁদো, দেখো তোমার লাভ আছে। বৃদ্ধ বলল, বা বা বা, তুমি দারুণ বোঝালে প্রভু, একটু আমাকে কৃষ্ণ নাম করাও। শুনবে কৃষ্ণ নাম? বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। বৃদ্ধ ব্যক্তিকে মহাপ্রভু বলেছেন, বলো বলো বলো, হাত দূরে তোলো, কষ্ট করে তোলো, আর বলো। বৃদ্ধকে বলছে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম, হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম, হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম, হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বড়ই মধুর, তিতাবে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, কৃতাবে জ্বালা যাবে রে দূর। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, উলুধ্বনি মাইরা, যাকে আপনারা মহাপ্রভু দেখছেন তার মধ্যে রাধারানী আছেন এবং কৃষ্ণ আছেন। বাইরে আছে রাধা আর ভেতরে আছে কৃষ্ণ। যদি এই জিনিসটা বুঝতে পেরেছেন তাহলে মহাপ্রভুকে ভজলেই কলিযুগে হবে। কলিযুগে কৃষ্ণ ভজনার কোনো দরকার হবে না যদি বুঝতে পারেন যে মহাপ্রভুর মধ্যেই রাধা আছে এবং কৃষ্ণ আছে। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সবাই শুনবেন একটু মন দিয়ে। তিনি কেন, মহাপ্রভু কেন নবদ্বীপের মাটিতে এলেন এবং নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছেন? একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। মায়েরা, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ রাধারানী বলছে, বধূ, আমি গত নিশীতে মানে গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে, কি স্বপ্ন দেখলে? দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন, রাধে, তুমি ভুল স্বপ্ন দেখনি, তুমি ঠিকই দেখেছ। আমি কলির জীবের দ্বারে গৌর হব আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করে বেড়াবো। ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটি ধরিয়ে রাধারানী বলছে, বধূ, তুমি যখন নবদ্বীপের মাটিতে গৌর হবে তখন তুমি নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার অঙ্গে কত লাগবে। তোমার চরণ সেবা করতে করতে আমার মাঝে মাঝে ভয় হয়। রাধারানী বলছেন, যদি নখের আঁচল লেগে যায়। কৃষ্ণ সেবা এত সোজা নয় মায়েরা, কৃষ্ণ সেবা এত সোজা নয়। কৃষ্ণকে যে সেবা করতে পারে, কৃষ্ণকে যে ভালোবাসতে পারে,
জগতে কৃষ্ণ তাকে ভালোবাসে। এই যে রাত্রিবেলায় জেগে দুপুরবেলায় গরমে কীর্তন শুনতে এসছেন। আমি বোম্বে গিয়েছিলাম কীর্তন করতে, সেখানে দেখতে পেয়েছি চৈত্র মাসের প্রচন্ড দুপুরবেলায় গান হচ্ছে। বোম্বের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মেয়েরা যখন এসি ছাড়ে আসতে পারে না, তখন দেখতে পাচ্ছি হরিবাসরে জায়গা দেওয়া যাচ্ছে না, বড় বড় ফ্যান, গরম হাওয়া, কিন্তু কৃষ্ণ কথা শোনার জন্য গরমের কথা ভাবছেন না, কৃষ্ণের কথা ভাবছেন। কারণ কৃষ্ণের জন্য পৃথিবীতে এলেন, আর আপনি কৃষ্ণের জন্য ভাববেন না, শুধু নিজের জন্য ভাববেন, তা বললে তো হবে না। শাস্ত্র বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আজ এই যে এইদিকে সবাই মন দিয়ে কীর্তন শুনছে, তখন ওইখানে দেখুন কেমন ভাষা দিচ্ছে। হরে কৃষ্ণ। একেই তো গরম ধরুন, তারপর রাত জেগে এসেছি। আর সব চাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, অপরাধ নেবেন না, দেখবেন কীর্তন শুনতে বসছেন তখন এই দিদি এইদিকে আয়। আচ্ছা, আপনি যখন মরবেন তখন বলেন তো দিদি আমার সঙ্গে চল, দেখবেন যাই, দেখবেন কজন যায়, তখন দিদি কেমন ফলাই দেখবেন। তার বেলায় নাই, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, যে জায়গায় ছিলাম, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই জন্য মায়েরা বাড়ি বাড়ি কৃষ্ণ সেবা যদি করতে পারেন, তার মতো শান্তি আর নাই। আর যত পুরুষ মানুষ এসছেন তাদের কাছে আমি নিবেদন রইল, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আপনি জানবেন পূর্বজন্মে আপনার কর্ম ভালো ছিল। এইদিকে আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় না, তাহলে বুঝবেন আপনার ভাগ্য ভালো ছিল, যেরকম স্ত্রী পেয়েছেন যে কৃষ্ণ পুজো করতে পারে। যে মাসে মাসে শুধু শাড়ি গহনা খোঁজে, হ্যাঁ, আর বাজার যাবার জন্য ছটফট করে, এরকম স্ত্রী ভালো না যে কৃষ্ণ সেবা করে তার ভালো? হ্যাঁ, মনে হচ্ছে যে শাড়ি খোঁজে সেই ভালো নাকি? আচ্ছা মায়েরা, যে জায়গায় ছিলাম, মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করছেন। রাধারানী বলছে, বধূ হে, তোমার চরণ সেবা করতে করতে মাঝে ভয় হয়, তোমার কোমল শরীরে যদি আমার নখের আঘাত লেগে যায়, না জানি তোমার সোনা রঙ্গে কত লাগিবে। ওহে বধূ হে, তাই আমি তোমায় একা যেতে দেব না, যদি যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব। কত প্রেম দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলল, গো রাধে, আমার গায়ের রং কালো, আমি তো কৃষ্ণ, আমাকে গোরা হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে প্রেম নাই, তোমার প্রেমে ধার নিতে হবে। তোমার প্রেম নেব, তোমার গায়ের রংটা আমি ধার নেব, তারপর আমি গৌর হব। রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, আমি কি করব জানো? আমি ছড়ি কালো বরণ, ওগো করিব ধারণ, তব রূপ প্রেম তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই আমি তব না লইয়া
রাধে যে গো জলে হব শান্তি তব নাম লইও কাঁদিও কাঁদিও ওই আমি তব না লইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া ওই আমি নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি আমি কেঁদে কেঁদে বেড়াইব কেঁদে কেঁদে বেড়াইব কেঁদে কেঁদে বেড়াইব ওই আমি কেঁদে কেঁদে ওই আমি বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো হইব রাধে রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে রাধে বলে রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াইব যারা সধবা নারী তাদের 5টা স্বামী কে কে বলুন তো স্মৃতির সিন্ধু একটা স্বামী হাতের নোয়া একটা স্বামী আর হাতের শাখা একটা স্বামী আর একটা স্বামী নিজপতি একটা স্বামী পরমপতি আস্তে আস্তে পেছনে যারা আছেন আগে যারা আছেন মন দিয়ে শুনবেন সতী নারী কাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে পা ছুঁয়ে যে প্রণাম করে সে সতী নারী আপনার এতগুলো মা এসছেন কে কে সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন হাত তুলে দেখান দেখুন দেখান কারা কারা প্রণাম করেন দেখান দাদারা সব তাকিয়ে দেখুন খুব তো সোনার মালা বালা দেন দেখুন তাকিয়ে দেখুন সকালবেলায় স্বামীকে কে কে প্রণাম করতে পারবেন মাথা খারাপ দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন কেউ বলে না না আমি তো আপনাদের দলে এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে কে কে প্রণাম করবে হাত তুলুন যারা ডবল ডবল এসছে তার স্বামী তাকিয়ে দেখছে আমাদেরটা তুলছে কিনা দেখছে আচ্ছা মায়েরা কাল সকাল আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন এইদিকে এইদিকে শব্দ নয় কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন না দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন আপনাদের কাল প্রণাম হবে মায়েরা সতী নারী কাকে একটু বুঝিয়ে দিই আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটা একটা করে বলবো শুনবেন আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক প্রথম হচ্ছে আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন হা না না জোরে বলুন আপনাদের সাউন্ড কম অন্য জায়গায় হা হু বলে আর এখানে বলছে গুরু হয় গুরু হয় গুরু হয় স্বামী দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না নাকি আসলে যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলি প্রথম যখন বিয়ে হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হয় শুনছো খেতে দিয়েছি খেয়ে নাও দ্বিতীয় বছর থেকে কেমন হয় মন্টুর বাবা শুনছো খাবারটা দেওয়া আছে আর তৃতীয় বছর খাবে কি না খাবে আর তারপরে বছর আমি খেলাম টেবিলে তোমার খাবারটা রেখে দিলাম খাবে কি না খাবে তোমার ব্যাপার না না আপনাদের এখানে হয় না অন্য জায়গায় কথা বললাম আচ্ছা আপনার স্বামী আপনার গুরু হয় তো জোরে বলুন হ্যাঁ না না আপনার স্বামী আপনার দেবতা হয় জোরে বলুন স্বামী প্রতি দেবতা তাই তো আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয় সব ওষুধের দোকানগুলো বন্ধ হয়ে যাবে আপনার স্বামী আপনার বাবা হয় বাবা আবার বলা যায় নাই গো 2-4 জন মা জিভ কেড়ে দিয়েছে স্বামী বাবা হয়
কিন্তু যারা কীর্তন আমার শোনে তারা কিন্তু ইশারা করে বলছে হ্যাঁ হ্যাঁ হয় হয় আমরা শুনেছি। যারা শোনে নাই তারা ভাবছে আজকে প্রমাণ করে দেবো স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। আমি বলি নাই, শাস্ত্র বলছে। কে বলছে? নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়? আমার কথা নয়, স্বয়ং মা বিষ্ণুপ্রিয়ার কথা। আপনি চৈতন্য চরিতামৃত পড়ুন, আপনি অমিয় নিমাই চরিত পড়ুন, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা এই বইগুলো আমার পড়া আছে, পরিষ্কার করে বর্ণনা দিয়ে দেবো। কি বলছে? স্বামী এটা কি আমার বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলল লোকে আমায় পণ্ডিত বলে, আমি নিমাই পণ্ডিত, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, তুমি কি করে জানলে? বলছে তুমি যেমন পণ্ডিত আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবা সনাতন মিশ্র সে পণ্ডিত, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বলো বুঝিয়ে দাও। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ও মায়েরা, কিছু বুঝলেন? অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। একবার সোজা বাংলা, সোজা বাংলা। স্বামী, আচ্ছা মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে বাবা অন্ন জোগাড় করে, আর বিয়ের পরে কে অন্ন জোগাড় করে? জোরে বলুন। স্বামী। স্বামী যখন বিয়ের পরে অন্ন জোগাড় করে, স্বামী হলো অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। ও যে পিণ্ডদানে পুত্র সম জগতি জগতি। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। স্বামী স্ত্রী বেঁচে আছে তাদের কোনো ছেলে মেয়ে নাই, স্বামী স্ত্রী বেঁচে আছে তাদের কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায় স্বামী তার পিণ্ড দিতে পারে, আর স্বামী যখন স্ত্রী পিণ্ড দেয় তখন তার ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগীতে ঔষধি সম বিপদে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। কপত কপতি যখন আনন্দ করছে, কপতি বলছে সতী নারীর দুইটি পতি, নিজপতি আর পরমপতি। দেখুন আনন্দের সময় বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় কিন্তু বেশিক্ষণ থাকে। দেখবেন মায়েরা বাড়িতে যদি বিপদ হয় সারা রাত্রি কাটতেই চায় না, যেন মনে হয় 4 দিন পেরিয়ে গেল। কিন্তু যেদিন বাড়িতে আনন্দ হয়, বিয়ে হয়, অনুষ্ঠান হয়, রাত্রিটা দেখবেন টুক করে পেরিয়ে যায়, কেউ বুঝতে পারে না। ওই যে সুখের সময় বেশিক্ষণ থাকে না, আর দুঃখের সময় পেরোতে পেরোতে যায় যায়। সবার কাছে নিবেদন, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। কপত কপতি যখন গাছের উপরে প্রেমালাপ করছে, ডাল টান করে বসছে, শাস্ত্র বলছে ব্যাধ ধৌধ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। কথাগুলো শুনবেন। ব্যাধ ধৌধ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। তার মানে কি? একজন ব্যাধ কপত কপতিকে মারবার জন্য সজ্জোজনা করেছে, আর ওপরে একটা সেন পাখি মানে বাজ পাখি উড়ে বেড়াচ্ছে কপত কপতিকে ধরবে বলে। মানে আমাদের মতো জলে কুমির আর ডাঙায় বাঘ। কেউ একবার যে জঙ্গলে যায়, জলে কুমির আর ডাঙায় বাঘ যা অবস্থা, এদিকে গেলেও মরবে ওদিকে গেলে মরবে। তাই ওপরে বাজ পাখি অপেক্ষা করছে কেন? ওদের ধরবে বলে মায়েরা। আর লক্ষ্য করুন একজন ব্যাধ মারবে বলে সজ্জোজনা করেছে। সঙ্গে সঙ্গে কপত কপতিকে বলছে দেখো কপতি, একজন ব্যাধ সজ্জোজনা করে দাঁড়িয়ে আছে মারবে বলে। সঙ্গে সঙ্গে কপতিকে দেখে দিয়ে বলে কপতি আরই বোধহয় আনন্দের সময় বেশি থাকবে না, দেখো আমাদের বিপদের সময় এসেছে। সাহস যোগাবে ইনি হচ্ছেন পতি, আর স্বামীর যদি বিপদ হয় সেই সময় স্ত্রী তাকে সাহস যোগাবে, ইনি হচ্ছেন পত্নী। তো কেমন সাহস যোগাচ্ছে দেখুন।
সঙ্গে সঙ্গে কপতি কেঁদে কেঁদে বলছে, কেঁদো না কপত, ভগবান আমাদের দুটো ডানা দিয়েছে, আমরা উড়ে চলে যাব। সঙ্গে সঙ্গে কপতি বলছে, উড়ে যাবে কোথায়? একটা বাজ পাখি ঘুরে বেড়াচ্ছে ধরবে বলে, যেদিকে যাবে সেদিকে মৃত্যু। তখন দুজনে মিলে ভগবানের স্মরণ করতে লাগলো। তারা দুজন বলছে, শাস্ত্রে বলেছে বিপদকালে ভগবানের নাম করলে ভগবান তাকে ডাকায়, বাঁচায়। কপত কপতি গুণগান গাইছে মায়েরা। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, উলুধ্বনি। মদন মোহন গোলক বিহারী, দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ওই একবার দেখা যাবে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা তরি। তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা, তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা তরি। ও তোমার নামটি লইয়ে এলার ভাবে মরি কিবা করি। একবার দেখা দাও হে মদন মহান গোলক বিহারী। একবার দেখা মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। বিপদকালে শুধু ভগবানকে ডাকলে হবে না, সবাই তাকাবেন। আপনার ছেলের বিপদ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে কাঁদছেন, প্রভু আমার ছেলেকে বাঁচাও। ভগবান কিন্তু বাঁচানোর আগে প্রশ্ন করবে, তুই যে আমার সামনে তোর ছেলেটাকে ফেলে দিলি, তুই আমার জন্য কি করেছিলি? প্রশ্ন করতে পারে। আপনি গোবিন্দের জন্য কিছু করবেন না, আর বিপদকালে গোবিন্দকে ডাকবেন তা বললে হবে না। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো সুদ নিতে যাবেন। আর টাকা জমা দেবেন না, জোর করে ঢুকবেন, পুলিশের মার খাবেন তো। তাহলে গোবিন্দের কাছে যে যাবেন, বিপদকালে কিছু রাখতে হবে। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ বের হয়, গোবিন্দের চরণে ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ লাভ করবেন। এই দিনের বেলায় মস্তুলি হরিসভা আটচলা বারোয়ারি, এ খুব সুন্দর হরিসভা। কারণ আমি গত বছরের আগে বছর বোধহয় এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রূপগান হয়েছিল, এত এত অগণিত ভক্ত বৃষ্টিতে ভিজে, হ্যাঁ ছাতা মাথায় নিয়ে শুনেছিল। আজকে আবার এরা আমাকে গরমের দিনে টেনে এনেছে, বলে দেখবো তোমার দম কত বটে। ইলেকট্রল পাউডারও দেয় নাই, কিছুই দেয় নাই, তো সেবা কিন্তু ভালো দিয়েছে, আর ভালোবাসা দিয়েছে অধিক। ওই ভালোবাসাটাই কিন্তু ইলেকট্রল পাউডার হয়ে গেছে। যেটা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা যেই না মায়েরা যেই না কীর্তন করছে দুজনে, ব্যাদ যেই না শটটা ছেড়েছে, কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়েছে, আর ব্যাদকে একটা সাপে কামড়ে দিয়েছে। তাহলে ব্যাদকে যখন সাপে কামড়ালো, তখন সঙ্গে সঙ্গে ব্যাদ শটটা ছেড়ে ফেলেছে, আর কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়েছে। একদিকে বাজ পাখি মরল, আর একদিকে কে মরল? ব্যাদ মরল। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, শোনো, এই সুন্দর ভুবনে একমাত্র ভগবান ছাড়া কেউ নেই। কেঁদে কেঁদে গাইছে, এই সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, আজ তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, আজ তুমি ভগবান, তুমি ভগবান, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেহ নাই তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার,
যার কেউ না গো দিয়েছ অকুল সংসার দিয়েছ সুন্দর ভুবনে তুমি ভগবান গো, তুমি ভগনা তাই গৌর হরি হরি বল। তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা বুঝলো না তারা আনন্দে বলো ঠাকুর কালকে তোমার দাদা এই কথা বললে কালই তো বলে দিতাম, আজ তুমি বললে তোমার দাদা যদি কালে কথা বলতো না আমি বলে দিতাম, কিন্তু তুমি বললে কথা দিলাম যুবতীর কোলও ধরবো। আরে বাবা যুবতীর কোল সে তো খুব ভালো, আর মাগুর মাছের ঝোল বাজারে প্রায় 700-800 টাকা কেজি, ও তো আরো ভালো। যারা বুঝলো না তারা হরিবোল বললো, মহাপ্রভু বললো বুঝে বল আর না বুঝে বল, বলেছিস তো একবার নামে যে ভিজে যাবে যে ডুবে যাবে, একবার ডুবতে পারলে কাজ হয়ে যাবে। বাবা সবাই বুঝতে পারলো একজন বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স একটা লাঠি হাতে নিয়ে নরবরে শরীর টলতে টলতে এসে বলছে প্রভু তুমি যে আমাকে যুবতীর কোল ধরতে বললে, আমাকে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে। বৃদ্ধ কানতে কানতে গাইছে আমি কেমন করে ডাকব হরি বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে আমি রাগিব বলো বলো কেমন করে বাসবো ভালো বলো না আমায়। তুই আমি কেমন করে বাঁচিব ভালো বলো না আমি কেমন করে বাসবো ভালো বলো না আমায়। আমি কেমন করে বাঁচিব ভালো বলো আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায়, বলো না আমায়। প্রভু আমি কেমন করে ডাকিব হরি বলো তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি কৃপা করো মারে। হে দয়াল ঠাকুর বাবা, এই যে গানটা আজকে গাইলাম এই গান কিন্তু সবাইকে গাইতে হবে। সে যদি মুখে বলতে পারেন তো ভালো, না বলতে পারলে আপনাকে মনে মনেও গাইতে হবে। আস্তে আস্তে যে শরীরটা আপনি আজকে দেখতে পাচ্ছেন, আস্তে যে শরীরে আপনি অহংকার করছেন, আপনি মনে মনে ভাবছেন আমার 25-30 বছর বয়স, আমি দেখতে খুব ভালো। আপনার বাড়িতে দেওয়ালে আপনার দাদু ঠাকুমার ছবি দুটো দেখবেন, ওরা যখন আপনার বয়সে ছিল তখন ওরকমই ছিল। এমন একটা দিন আসবে যখন চামড়া জড়ো হয়ে যাবে, চোখে দেখতে পারবে না। বাড়িতে দেখবেন যতক্ষণ সংসারকে দেবেন সংসার ততক্ষণ ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন সংসার ভালোবাসবে না। মায়েরা এইদিকে এইদিকে আপনাকে বলছি, সংসারে যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ সংসার ভালোবাসবে, সংসারে পরিশ্রম বন্ধ করুন সংসার ভালোবাসবে না। মায়েরা এত খাটছেন সংসারে সকাল থেকে সন্ধে পর্যন্ত, বাড়ির লোক খুব ভালোবাসছে, কিন্তু দেখবেন আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, আপনি 10 দিন খাটে শুয়ে থাকুন,
বাড়ির লোক ডাক্তারবাবুকে ডেকে বলবে একবার দেখে যান। যদি ডাক্তারবাবু খুব একটা ভালো না চোখে দেখে, তাহলে মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। একজন বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য একটা করে লজেন্স আনে, যদি 10 দিন আনা বন্ধ করে দেয়, বাচ্চারা তার বাবাকে আর বাবা বলবে না। এ স্বার্থপর সংসার, শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না। আমি আপনাদের বলতে চাই, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, নইলে একদিন ঠকতে হবে। যার জন্যে করি চুরি, সে কিনা বলে চোর। ওই জন্য বারবার বলি, আপনার আসল পথটা পরিষ্কার করুন, নইলে ঠকতে হবে। বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠিটাকে নিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মারে। ও যজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমাদের, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মারে। আজ তুমি নাকি দয়া দয়া করো আমারে, আমি পড়ে আছি, কৃপা করো আমারে। কেমন করে ডাকব ভবি, বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো না। ভাইরা, এই একটা মাত্র দিক বললাম আপনাদেরকে, মহাপ্রভু কিভাবে কলির জীবকে উদ্ধার করলেন। এখন মায়ের মনোবাসনা পূর্ণ করতে গেলে অনেক বড় হবে, তবে একটু বলে দিই, ত্রেতা যুগে যে মা কৈকেয়ী ছিল, তিনি হলেন দৈবকী, এবং তিনি হলেন আবার সচিমাতা। তার মনের বাসনা পূর্ণ করবার জন্য মহাপ্রভু হয়ে এলেন। 2 3 নম্বর কি, মায়েরা রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য। ওগো রাধে, তোমার প্রেম ঋণ শোধ করবো কি জানো? আমি মাথায় কি মায়েরা, আমি কি করবো জানো মা? মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ও যজে মাথায় বাঁধব নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী মায়েরা উলুধ্বনি দিন। রাধে বলে বেরাইব দরে দরে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। ও রাধে, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াই, রাধে আমি দরে দরে বেরাইব, দাঁড়ে দাঁড়ে বেড়াই, আমি দাদে দাদে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াই। আমি দরে দরে বেরাইব। জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই। উজাজি জয় রাধে শ্রী রাধে বলে দাদে দাদে বেড়াইব। রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই। আমার রাধে দয়া করো বলে দরে দরে বেরাইব। রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব। উজাজি রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে।
বনে রাধে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধে বেরাজে মো জয় রাধে শ্রী রাধে বনে বেরাজে মো রাধে রাধে আজ জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধে বেলায় মহাপ্রভু স্নান করে আছেন পদকর্তা বললেন দেখো ব্যাকত গো রাঙ্গজন ভাবেরে ও ব্যাকুল গো রঙ্গয়ন ভাবে কত গো রাঙ্গ জন মানে রে কত গো রাঙ্গ জন মানে রে কত গো রাঙ্গ জন মানে রে धैया आखिर तकी ना कितनी ताकितनी तातनी तिनी 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 तो दिगी दिगी दी 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 करके झंडा करके झम तिनी तिनी ताउटी 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 ताकर 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 निकी ताकत कहना ताके ना का धो केटा धैया आखिर तकी ना कितनी ताकितनी तातनी तिनी 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 तो दी 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 झंडा झंडा तिनी तिनी ताउटी ताउटी तिनी ताई ताकर ताकर রঙ্গয়ন ভাবেরে কত গো রাঙ্গ জন মানে রে কত রঙ্গয়ন ধ্বনি কত গো রাঙ্গ জন মানে রে কত গো রঙ্গয়ন ভাবেরে আজ কত গো রাঙ্গ জন মা সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি একসঙ্গে বলতে হবে রাধে রাধে আরো জোরে বলুন जोर से बनना पड़ेगा दोनों हाथ उठा के बोलो আজকে নয় শুধু আজকে নয় প্রত্যেকদিন সকালবেলায় যাকে দেখবেন দেখার সঙ্গে সঙ্গে বলার দরকার নেই কেমন আছেন কি বলবেন রাধে রাধে আচ্ছা কাউকে হ্যালো করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন রাধে রাধে জোরে বলুন কি বলতে হবে আরো জোরে বলুন আচ্ছা বলুন রাধা রানী কি জয়টা জোরে হবে কিন্তু শ্যাম সুন্দর কি এমন জয় দিচ্ছেন যেন বোধহয় 3 দিন কিছু খান নাই শ্যাম সুন্দর কি বাবারে এত ভক্ত হয়েছে জয়টা জোরে হবে মদন মোহন কি আপনাদের জোর নাই বলে আপনি তো টাকা নেবেন আপনাদের জোর থাকবেই শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি গরম লাগছে কি প্রমাণ হলো যে আপনার ডুবে গেছে চলুন 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 আমরা বৃন্দাবনে যাই রাধারানী নাম
चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रतिजा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन चलो मन वृंदावन धाम, हरि बोल हरि बोल हरि बोल। चलो मन वृंदावन धाम, रतिजा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सात धाम से, सात धाम से, सात धाम से, सात धाम से, सात धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से, सब धाम से, सब धाम से वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठो मधुर राधा नाम के। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी गुरु होगी की चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, रतिजा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पात होने से, पात होने से, पात होने से, पात होने से, পাত হনে সে মায়েরা বৃন্দাবনে যাবেন, সকালে দেখবেন যমুনাতে সবাই স্নান করতে ছুটছে, সকালবেলা হলে স্নান করতে, প্রাত প্রাত হনে সে যমুনা মে নহাएंगे, মানে সবাই সিদ্ধান্ত নিচ্ছে সকাল হলে যমুনায় স্নান করবে। পাত হনে সে, পাত হনে সে, पात होने से, पात होने से, पात होने से, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से, पात होने से, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन कहेगी क्या, हरे बाबा ओ तेरी पूरन कहेगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। मिलेंगे राधा प्यारे। आवाज जोर से बोलूं, राधा रानी की।